বেদবি মাফ করবা, হইতে মজবুর। কিছু মসজিদে তো মুসল্লা অত দুর্গন্ধ, সজদা করার পরে উল্টি আইও কোনো জায়গাত, গন্ধ হইতে হইতে, গাদ্দা লাগতে লাগতে, মেল কুচল লাগতে লাগতে মুসল্লার কার্পেটর যে আসল কালার মানে কালার পর্যন্ত নাই হয়ে গেছে মইলে। ফাওর তোলে কিটা বালা তাকেনি শুনছে। 2007 লইলাম আমরা কিটা মসজিদ বিছানির লাগি কার্পেট, 2025 পর্যন্ত চলের। কাশ দুদিন আমরা একবার দইয়া দিলেইতাম, একবার ওয়াশ করি লইতাম, একবার দুদিন সাফ করি লইতাম। এখানে আল্লাহ কোরআন ফরমাইতরা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হর নমাজর লাগি তুমি তাই জিনের সুন্দরতা আপনাও। আমার নমাজ পড়বার লাগি খাফড় পাক পবিত্র হওয়া জরুরি। ওলা কোরআনও তো আইসে নানি, জাগাও তো পাক হইতো। আমরা যেটা কার্পেটের মধ্যে সজদা করিয়া 10 বছর 12 বছর 14 বছর হইয়া আসছে, এটা কার্পেট আমরা একবার ওয়াশও করছি না। কত যে গন্ধ বারো এটা থাকে। আমরা বাড়িতে ওটা কার্পেট রাখমু, ওটাতে আমরা বইমু। আল্লাহর গরো খিলা পছন্দ করি লইয়া রবর কদম আমরা যদি সজদা করি আর রবরে বড় মানিয়া থাকি, তেমার ভাই হল যে সজদার জায়গা ওখান তো একবার চাইলাম মনে। ইমাম সাহেব মজবুর, বাদ মুসল্লার অবস্থা তো বেঅবস্থা। ইমাম সাহেব নতুন একজন যদি নাই, এই মুসল্লার সজদা করতানি না বমি করতা তাই নতু গাইয়া পাইন না। আলহামদুলিল্লাহ ইয়া নাউজুবিল্লাহ এমন দুর্গন্ধ আয় তার তাকে, ওটা থোড়া খেয়াল করতাম আমরা। এখানে জমানার নবী দুইজন রে, এক না, হযরত ইব্রাহিম আর তার ছেলে হযরত ইসমাইল, দুইজন রে আল্লাহ অর্ডার দিতরা। একজন রে আল্লাহ কিটা বানাইছুন, দুস্ত খলিল বানাইছুন, আর একজন রে জবিহ বানাইছুন। দুইজনের কথা আল্লাহ কোরআনে কইছুন। জমানার নবী দুইজন রে কইতরা, ও ইব্রাহিম আর ইসমাইল, আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমার ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ এখানে তুমি দেন পাক পবিত্র বানাইয়া রাখিও, এখানে গান্দা করিও না, এখানে সাফ সুতরা বানাইয়া রাখিও। ইগোরো আইয়া যেগুলো এতেকাফ করবা, যেগুলো রুকু করবা, সজদা করবা, নমাজ পড়িবা, ওগুলোর লাগি তুমি দেন কিতা করিয়া রাখিও, পাক পবিত্র সাফ বানাইয়া রাখিও। যদি আল্লাহ জমানার নবী ওগুলোরে কইতরা মসজিদ রে পাক পবিত্র বানানির লাগি, তো মহল্লার সেক্রেটারি ওগুলোর উপরে জিম্মেদারি হয়নি না? না, মুরব্বী ওগুলোর দায়িত্ব আসেনি না? আমরা এটা না করিয়া আমরা রাজনীতিত লাগি দেয়, মসজিদ লই আমরা ইলেকশন খালাইয়া। বহু জায়গা তো সেক্রেটারি প্রেসিডেন্ট বলতে কিনা বুটা বুটি চলে, কিটা করিয়ার ভাই খাল লাগি করিয়ার। ফিতনা আনতে আনতে আমরা খানো মসজিদ লই আইছি, দেখান শান্তির জায়গা যেন রেহমত হয়, ওনা আমরা ফিতনা লই আই গেছি। ওদালাই ওলামাই কেরামকলে ফরমাইতরা আল্লাহর ঘরের সাফাই, আল্লাহর ঘরের সুতরাই, আল্লাহর ঘরের পবিত্রতা, এটা খাম হইল নবীওয়ালা খাম, নবীওয়ালা খাম। আর যে বন্দা আল্লাহর ঘরে সাফ করিয়া রাখবো, আল্লাহর ঘরে ঝাড়ু মারবো, শুনলে খুশি হইবা। ওলামাই কেরামকলে ফরমাইতরা আল্লাহ এই বন্দার দিলের মধ্যে কিটা করে দিন মাগফিরতর, আর কিটা মাফির আল্লাহ ঝাড়ু মারিয়া দিলেন। সুবহানাল্লাহ। আর যে বন্দা আল্লাহর গড় সাফাইর খেয়াল রাখবো আর সব সময় সাফাই করতে থাকবো, রব্বুল আলামিন এই বন্দার দিল থেকে নিফাক আর অহংকারীর বীজ রেখিতা করবার জড় থেকে উকাড়িয়া ফেঁকি দিবা আল্লাহ। ক্ষমা তো সপ্তাহ একবার মসজিদের সাফাই করি। জওয়ান ভাই আমরা গ্রুপ বানাই না, এই সপ্তাহ আমরাও সাইড দনে, আগামী সপ্তাহ আরো সাইড দনে, আগামী সপ্তাহ আরো সাইড দনে। মসজিদ আমরা সাফ করি শুক্রবারে, নমাজ হওয়ার বাদে নমাজ পড়তেও আমরা ভাল লাগবো। খুশবু ছিড়কিয়া দেই আমরা মসজিদও। আরব কান্ট্রির মধ্যে গেলে দেখবা
মসজিদে নববী লাখ লাখ কোটি কোটি টাকার কিতা করুন তারা আগরের খড়িরে জ্বালাইয়া সাইরো বা কিতা করুন দুমা উড়াইয়া দেন। আমার কাছে তো টাকা পয়সা নাই, আর খইয়ারও নাম নাই তোরে, আর আমিও খইয়ার নাই কান। আরে সমাজ কম তো 20-30 টাকার আতর লইয়া তো ছিটকাইয়া দিতে পারবো না। খুশবু আইব মসজিদ, ইয়া সমাজ কম নিজে আতর লাগাই আই, মসজিদও ফারি না তে সমাজ কম জুমার দিন তো আতর লাগাই আই আল্লাহর ঘর মসজিদও। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতরা 3 জিনিস আমার ফিতরি নেচারাল হিসাবে 3 জিনিস আমি পছন্দ করি। ও 3 জিনিসের মধ্যে এক জিনিস হলো আতিব, খুশবু। খুশবুরে আল্লাহ নবী পছন্দ করুন। কথা লাগেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার যে সময় আইলা আসমান থেকে কিছু ফাত্তা লইয়া আইসুন, আওরাকুত তিব তাফসীরের মধ্যে এটা ফাত্তা আসলে খুশবুদার ফাত্তা। ওটা ফাত্তা দিয়ে নিদরে ফার্স্টে ডাকিছুন, ওটা ফাত্তা ফাঁকিয়ে খাইছে, ফাঁকিয়ে বিটার বাদে ওটা ভিড় থেকে গীত হইছে, সেরা হইছে, বীজ হইছে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসুন খানো শ্রীলঙ্কা সিরন্দীপ হইয়া দেতা গাওনো লামসুন। ওটা লাগিন ভাই হিনো খুশবুর দেতা গাছ নানি, সুগন্ধির দেতা গাছ ওয়ার্ল্ডের মাঝে সব থেকে দামি, এটা সবচেয়ে দামি। শ্রীলঙ্কার আগরের দে খুশবুর দেতা ডাল পাওয়া যায়, গাছ পাওয়া যায়। আর ইন্ডিয়ার জমিন আইসুন আমরার আব্বা আদম আলাইহিস সালাম, ওটা লাগিন আল্লাহ ইন্ডিয়ার জমিনও কিছু খুশুসিয়ত দিছুন যে কিছু কিছু জায়গার মধ্যে কিনা খুশবুর গাছ পাওয়া যায়, যেটা কই আমরা আগরের গাছ। এটা অন্য দেশে পাওয়া যায় না, এটা এশিয়ার মধ্যে, পুরানা যে এশিয়া নানি ওই এশিয়ার মধ্যে আল্লাহ দেয় দিছুন। কেন এশিয়ার জমিনও হযরত আদম আলাইহিস সালাম আইসলা, আর আইতে সময় খুশবুদার ফাত্তা লইয়া আইসুন। তাই ফিতরি হিসাবে আল্লাহ নবী খুশবুরে কিনা করেন পছন্দ করুন, বদবু আল্লাহ নবী পছন্দ করুন না। ওটা লাগিন শরীয়ত আইছে মিসওয়াক করবার লাগে। আল্লাহ নবী গোর তাকিন বারোইতে মিসওয়াক করতা, গরু হামাইতেও মিসওয়াক করতা, হন নামাজের সময় মিসওয়াক করতা, ঘুমানির আগে মিসওয়াক করতা, ঘুম থেকে উঠার বাদে মিসওয়াক করতা, মজলিসে বইতে সময় আল্লাহ নবী মিসওয়াক করতা। কেন মিসওয়াক না করলে মুখে একটা গন্ধ আইব, দুর্গন্ধ গন্ধ আল্লাহ নবী পছন্দ করেন না। আর আমরা এগু কিনা করে লইছি মুসলমানে, এগু ফিতরত বানাই দিস। 20 টাকা দিয়ে একটা আতর লইলাম রমজানের মাসও 2024 এগে আলহামদুলিল্লাহ 2036 পর্যন্ত যাইব আমরা এক আতরে, ভুল মাতিয়ার নেই। অত দাম 20 টাকা লাগাইতাম ফৌরিলিস। নবী ফরমাইতরা কিছু বদবুদার গাছ যদিন খাও, ফল যদিন খাও, এটা খাইয়া তুমি যেন মসজিদও আইও না। আসমানের তলে খালি ফানি আসলো। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের খাইরে গুলিছন। আমরা যেলা আটার খাই গুলি নেন, আটাইয়া রুটি বানানির লাগে, বলা এক টুকরা আল্লাহ জমিনের উপরে রাখছুন। রাখার পরে আল্লাহ আবার আসমানের দিকে দি মুতাওয়াজ্জি হয়ে গেছেন, আসমানের দিকে দি রুখ করছেন। 7 আসমান আল্লাহ বানাইছেন। 7 আসমান বানানির পরে আল্লাহ রাব্বুল আলামিন মাটির টুকরা যে জমিনের উপরে यानी পানির উপরে রাখছেন, ওই টুকরার তলে তাকিন মাটি টানি টানি আল্লাহ কিতা করছেন, পুরা জমিন রে আল্লাহ বিছাইছেন। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ কোরআনে ফরমাইতরা ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আসমান বানানির পরে জমিন রে আল্লাহ ফেলাইছেন। তে এখন সওয়াল হইব, আসমান আগে বানাইছেন না জমিন আগে বানাইছেন? এটার জবাব অফলাইন তো রাত আমি দিলে ইয়ারে উদাহরণ দিয়া, মেহমান আইসুন, আওয়ার পরে পরিবারের বসে রুটি বানাও,
তাই রুটির খাই গুলিছন, গুলিয়া থই দিছন, গ্যাসও আগুন দিয়া চা বুয়াইছন। এবার চা বনের আর এবার দিয়া যে গুলা রুটি নানি খাই, ও খাইরে কিনা করছেন সেফটা ইয়ানি রুটি বানানি শুরু করছেন। এবার চা তৈয়ার হয়ে গেছে আর এবার রুটি তৈয়ার হয়ে গেছে। এখন আগে রুটি বানাইছেন নি না আগে চা বানাইছেন? একলগে হয়ে গেছেন, কোন একটা তো আগে হইব। আগে তো চা বানাইয়া রুটি বানানি লাগছিল। তেগু আপনার তোর কাছে ছাড়ি দিলাম, আপনার তেগু তয় করবা। আগে রুটি বানানিত লাগা হয়েছে ইয়া চা বানানি তাকে লাগা হয়েছে? রুটি তো আদা বানাইয়া তো হয়ে গেছে খাই বানাইয়া। আর ইবা দিয়া যে সময় চা বানানিত লাগছ দেখা যায় রুটি আবু বঞ্চেও না, খালি খাই গুলিয়া তো হয়েছে। অতখান তো বুঝাইছে বসৌ মেটার আসমান আর জমিন বানানির। জমিন ফানি আসলো, মাটির এক টুকরা আসলো, ফেনাল লাখান আল্লাহ আসমানও উঠিছন, তাইন তান শান হিসাবে উঠিছন কিলা আল্লাহ বেহতর জানরা। আসমান বানাইছন আরো যে জমিনের টুকরা নানি এর তলে তাকিন জমিন কিনা করছেন ফেলানি আর চিত্রানি শুরু করছেন। এই যে টুকরা দেখান আসলো, এই টুকরা জমিন যে বানাইছেন এই জমিনের মাঝখান আসলো, আস্তা দুনিয়ার মাঝখান আসলো। এই যে কুটুমুটি দিয়ে টুকরার তল থাকিন পুরা জমিন ফেলানি লইছেন। আরো টুকরার উপরে আল্লাহ রাব্বুল আলামিনে তানর গড় বেতুল্লাহরে বানাইছেন। জুড়ে হই সুবহানাল্লাহ। আল্লাহ তানর গড় কিটা বানাইছেন? বেতুল্লাহরে বানাইছেন। এখন আল্লাহ ফরমাইতরা আউয়ালু বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, মানুষের লাগি সর্বপ্রথম যেখান গড় বানানি হইছে এই গড় কেন হইল আল্লাহর গড় বেতুল্লাহ। এখন বেতুল্লাহর আগে দুনিয়ার উপরে জমিনের উপরে কোনো গড় বনছে দিনা না? মুফাসসিরিন হলেন আলোক আলোক রায়, আকসরে বেশতর মুফাসসিরিন হলে কই আল্লাহর গড় বানানির আগে জমিনও কোনো গড় বনছে না। কিছু মুফাসসিরিন হলে কই না বনছে, ওয়ারনা হযরত আদম আলাইহিস সালাম আইয়া রইতা খানো জেলাউ তাইন গড় এখান বানাইছুন, ইয়া ফাত্তা উতা দিয়া এক ঝুপড়ি এখান বানাইছুন। যদিন আল্লাহর গড়ের আগে গড় বনিয়া দুদিন তাকেতে আল্লাহ কেন কইলে সর্বপ্রথম গড়িকান মানুষের লাগি বানানি হয়েছে? এই গড়িকানোর নাম হইল বেতুল্লাহ। এই কথার জবাব আবার মুফাসসিরিন হলে দিতরা ইবাদতর লাগি, বন্দেগীর লাগি জমিনের উপরে সর্বপ্রথম যেখান গড় বানানি হয়েছে এখানে হইল কিনা বেতুল্লাহ। ওয়ারনা রেহেন সেহেনর লাগি, রাহাইশর লাগি, জীবনযাপন খাটাইনির লাগি আরো গড় বনছে। আল্লাহর গড় যে সময় আদম আলাইহিস সালামে বানাইছেন, বানাইবার আগে জান্নাত থেকে নাইতে সময় মশা হিসাবে একটা জিনিস লইয়া আইছেন। সুঙ্গার মশার সিজন তো আর নানি, আলোক আলোক আইটেম লইয়া আমরা যাইব। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নাইতে সময় কয়েকটা জিনিস লইয়া আইস। ও জিনিসের মধ্যে একটা ফাত্তর আনছুন। এই ফাত্তরিগু আসলে একদম সাদা, আর ফাত্তরটা আনিয়া মক্কার জমিনে এক পাহাড় আছে, এই পাহাড়ও আমানত হিসাবে রাখছেন। এই পাহাড়ের নাম হইল জবালে আবি কুবাইস। লাম্মা আমার আল্লাহ তাআলা, যে সময় আল্লাহ অর্ডার দিলা আদম তুমি আমার লাগি এখন গড় বানাও, ও বেতুল্লাহ বানানি শুরু করলা। আল্লাহর গড় বানাইতে সময় আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালাম রে কইছেন, ও আদম আমার গড় গান বানাইতে সময় তোমারে যে আমি আমানত হিসাবে একটা ফাত্তর দিছিলাম ও ফাত্তরে লাগাই দিও গড়ের খাজো।
গড়ের খাজো এই ফাত্তরিগু লাগাই দিই। এই ফাত্তরিগু খান থেকে না আসলাম জন্নত থেকে। এই ফাত্তরে হয় হাজারুল জান্নাহ, জন্নতি ফাত্তর, জন্নতর ফাত্তর এটা। আর এগুলোর খুসুসিয়ত বৈশিষ্ট্য দুইটা আসলো এই ফাত্তরের। এক তো আসলো দলা, আবিয়াদু মিনাল লাবান, দুধে থাকেন বেশি দলা। আর 2 নম্বর আল্লাহর গড় লাগানির পরে ই ফাত্তরে যে সইত সনেওয়ালার গুনারে টানিয়া লিয়া যাইত গি। আমি এই ফাত্তর সইছি, আমার গুনার টানিলা, আপনি সইছেন টানি লইব। এই দুনিয়ার মানুষের গুনার টানি টানি এই সাদা ফাত্তর কিটা হয়ে গেছে, খালা হয়ে গেছে। যে ফাত্তর আজকালকে আমরা জানিয়া কই ডাকি কিটা দিয়া, হাজারে আসওয়াদ দিয়া, খালা ফাত্তর। যেগুলো ভাই গেছি না ইউটিউবের মাধ্যমে আমরা এই ফাত্তর দেখি আর জান দিলাই তারা মানছি এই ফাত্তর সইবার লাগে। আমার ভাই হল দোস্ত বুজুর্গ হল ওটা লাগেন আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতরা জমিনও যত গড় আছে সবথেকে বালা গড় আর সবচেয়ে বালা জায়গা, এই জায়গা হইল আল্লাহর গড় মসজিদ। আর সবথেকে বাজে খারাপ যে টুকরা, ইয়া যে টুকরার মধ্যে সবচেয়ে বাজে খাম হয়, এই টুকরা হইল বাজার। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতরা কিয়ামতের দিন আল্লাহ এটা জমিন ফানির সকলে, ফানির লাখান আল্লাহ এটা কিতা করবা বাবাইবা। এটা জমিন জমিন রইত না। জেলা লবণ আছে ফানির ডালার বাদে লবণ তুকাইয়া পাওয়া যায় না, চিনি ডালার বাদে তুকাইয়া পাওয়া যায় না, চিনি আর লবণ ফানি দেয়। সেই মিটা জমিনের উপরে দিয়ে কিতা হইব, ফানি চলবো, জমিন তুকাইয়া পাইতাম না। কিন্তু কিছু জায়গা আছে যেটা জায়গা ফানি বনবার আগে, এইটার উপরে ফানি চলবার আগে কিয়ামতর, এটা জায়গা আল্লাহ সেফলি উঠাই লইবা। এই জায়গাগুলোরে আল্লাহর গড় মাসাজিদ কোয়া হয়। আমার আগে আমার হুজুরে কইছেন কিয়ামতের দিন জমিনেও সাক্ষী দিব। আমার কদম যদি রবের সামনে কোনো জমিনও টিকিয়া থাকে, তাশহাদুল আরদ লাহু, তুই জমিনে এই জায়গায় সজদা করনে वाला হকত কিরা করব, সাক্ষী দিব। আর যদি কোনো গুনাহ করিয়া থাকি, তাশহাদুল আরদ আলাইহি, তুই জমিনের টুকরায় এই গুনাহ করনে वालाর খিলাফ কিরা করব, সাক্ষী দিব। তিনটা জায়গায় আল্লাহ কিয়ামতের দিন কিরা করবা, বহেফাজত উঠাই লইবা। তোমার ভাই হল দোস্ত বুজুর্গ হল, আমি যে আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা মসজিদ রে আবাদ, মসজিদ রে সুন্দর, ইয়া মসজিদ রে হেফাজত ওগুলো মানুষ করবা মসজিদর, যেগুলো মানুষ পাক্কা সচ্চা মুসলমান আর মুমিন হইবা। ইয়া যেগুলো আল্লাহর উপরে ঈমান আনবা, আল্লাহর রসুলের উপরে ঈমান আনবা, ওগুলো আল্লাহর ঘর মসজিদের কিতা করবা, হেফাজত করবা। মসজিদের হেফাজত খালি মসজিদের সুন্দর করা না, মসজিদের হেফাজতের মধ্যে সবচেয়ে বড় হেফাজত হইল মসজিদে আমরা নামাজি দিয়া আবাদ করা, ওটা হইল মসজিদের সুন্দরতা। লিকুল্লি শাইইন জিনা, হর জিনিসের একটা সুন্দরতা আছে। আর আল্লাহর ঘর মসজিদের সুন্দরতা হইল কিতা দিয়া, দামি দামি টাইলস লাগানি না। আল্লাহর ঘর মসজিদের সুন্দর হইল এই গড় ওখান রে আমরা নমাজি দিয়া কিতা করতাম, আবাদ করতাম। আমি তো প্রায় জায়গা হই, সেক্রেটারি আর প্রেসিডেন্ট হলে এখন কম্পিটিশন শুরু করে দিছি। পিরিয়ড শেষ হওয়ার বাদে, এক গুরুর কর্মকাল শেষ হওয়ার বাদে নতুন গুরু বানানি হয়। এগুলো বইয়া মিটিং করবা, মশওয়ারা করবা যে
ফুরানা ইন 3 বছরে খাস হতখান করাইছুন, আমরা 2 বছর এত কিন্তু বেসারা করাইয়া দেখাইতাম, বাদ না বালা, কিন্তু এর থেকে 1000 গুণা বালা। দেখো আমার মসজিদের খাদিম বানানি হয়েছে, যেটা আমরা সেক্রেটারিয়া প্রেসিডেন্ট কই, আসল মানা হইল খাদিম। তো চলো আজ থেকে আমরা গীতা করতাম, গড়ে গড়ে গোশত করা শুরু করি, গড়ে গড়ে তশকিল করা শুরু করি। যেগুলো বাইন আবু পর্যন্ত আল্লাহর ঘর মসজিদের লোকে জুড়িছেন না, ওগুলোরে জুড়ি। আমার ফুরানা জিম্মেদার হলে বাইনতে মসজিদের আলহামদুলিল্লাহ খাস করাই লইছেন। এখন আর অত খাসের দরকার না, এখন ও গোর খান কিলা আবাদ করা দেয়, মানুষের নমাজি কিলা বানানি দেয়, ওগুলো আমরা ফিকির করি। এই দুদিন ফিকির আমরার ভিতরে আইও, আমরার জীবনও পরিবর্তন আই দিব। বর্ণা তো আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইদরা কিয়ামতের কয়েকটা নিশানির মাঝে একটা নিশানি হইল মসজিদে আমরা সুন্দর বানাই। এখন আমরা দেখি না, সবচেয়ে বেশি আমরা কম্পিটিশন কিতাব চলে মসজিদ সুন্দর বানানি। ইসলামপুরের ও মসজিদ ওলা বানানি হয়েছে, টাইলস অমুক জায়গার থেকে আনা হয়েছে, এর থেকে কিন্তু ওরা বালা টাইলস আনি, আমি না করি আর নাম তাই না, বাদ না বালা। কিন্তু আসল মসজিদের খুরাকি না দিয়া কালারের উপরে কালার, জিনতের উপরে জিনত, টাইলসের উপরে টাইলস, ওটার উপরে কম্পিটিশন করা, আর নিজের বাবাই বাটুরতে গিয়া মসজিদের ভিতরে ওলা ওলা সামান লাগাই, আর যে সামানগুলি যেটা টেকা দিয়ে আনিয়ার না, এটা টেকাও হারাম। এই জিম্মেদারি আমার খেয়ে দিল, আমার খাওয়া আমার পিয়া সবকিছু হারাম। কেন আমি হারাম ব্যবসা করি, সুদের ব্যবসা করি, রিশওয়াতের ব্যবসা করি, ড্রাগসের ব্যবসা করি, আমার টাকা পয়সা হালাল না, এর বাদেও জিম্মেদার হল এই বাড়ি যাবার মানে কিটা? থানোর ফাওয়া তো দরিয়া, থান কাছ থেকে টেকা বার করার মতলব কিটা? উলামা হলে তো অতখান পর্যন্ত লেখল, যদিন কোনো মানুষ তার ফুরা যদিন ব্যবসা হারাম থাকে, তে তার বাড়ির দাওয়াত খাওয়া চাহে মেসা বোকা আম হোকা মকরু, জাইজ না। হে যদিন কোনো দোকান দে, তার দোকানটা কিন যদিন সেও সামান ওগারা লয়, তে গুনার কাজ করে, এই মানুষরে সোশ্যাল বয়কাট করিয়া রাখা হইতো। তাকে হে এহসাস করো, আমি যে তরিকা, আমি যে পন্থা আপনাইছি, ইনদা শরা ইনদাল্লাহ ইনদার রাসূল, এগুলো ঠিক না, এহসাস হইতো। আমরা আরো তারে তুলো তুলো করি, তারে রুমাল ফিন্দাই, আপনার তো কইতে পারি আর না, সুযোগ পাইলে তারে মাইকও দিম, এটা কিয়ামতের নিশানি না। এহেল রে এহেল বানানি, অযোগ্য মানুষরে যোগ্য মানুষের স্থান বুয়ানি, ওটাও কিয়ামতের এক নিশানি। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, তো মসজিদের সবচেয়ে বড় খোরাকি হইল আমরা মসজিদে আবাদ করতাম। যে এলাকার মহল্লার মসজিদ আবাদ হইব, ইয়কিন মানুন এই মহল্লারে আল্লাহ আবাদ করিয়া দিলেইবা, এই মহল্লা থেকে আল্লাহ গরিবি দূর করবা, এই মহল্লা থেকে আল্লাহ পরেশানি দূর করবা, এই মহল্লা থেকে আল্লাহ বড় বড় গুনারে দূর করে দিবা। এই মহল্লাত আসমানি বড় বড় কোনো আফত, কোনো গজব, কোনো পরেশানি আইতো না। কোন সময়? যে সময় আমরা মসজিদ আবাদ করব। মসজিদ দুদিন শান্তি থাকে, মসজিদে দুদিন ফেটও লাগে না, মসজিদে ফেট বরাইলে দুদিন, এই মসজিদের বদৌলতে আল্লাহ এই মহল্লাবাসীর গিদা করবা ফেট বরাইয়া দিলেইবা, এই মহল্লাবাসীর আল্লাহ শান্তি বানাইয়া দিলেইবা। আর মসজিদের বুকা যদিন রাখি, মসজিদের খোরাকি যদিন দেই না, মসজিদে যদিন আমরা আবাদ করি না, তে মনে করবা জেলায় মসজিদের রহমত নাজিল হয়। আর এই মসজিদ থেকে রহমত লোনেওয়ালা, হাসিল করনেওয়ালা যদিন তা হইন না, তে আল্লাহ এই রহমতের গজব বদলিতে সময় লাগতো না,
হদিস শরীফ আয় রেহমত আসমান তাকিন উফরে তাকিন হকলর ফয়লা বেতুল্লাহর মধ্যে নাজিল এর বাদে ফরিস্তা হলে বেতুল্লাহ তাকিন দুনিয়ার যত জামে মাসাজিদ আছে বড় বড় মসজিদ জামে মসজিদ ওতার দেন ওতার তাকিন ফঞ্জাগানা মসজিদ দায় আর এইগুলি মসজিদ দে বন্দা দাইব নমাজ পড়িব গোয়াকে হে তার বাড়িত রেহমতর হিস্সা লইয়া আইব ওটা লাগিন আল্লাহর গরো বেতুল্লাহ যেন ডাইরেক্টলি রেহমত নাজিল হয় এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজ পড়ার সওয়াব সুবহানাল্লাহ 1,00,000 রাকাত কেন ডাইরেক্টলি আল্লাহর রেহমত নাজিল হয় তে যেন রেহমত নাজিল হয় ওটা কিন্তু রেহমত নিতাম না নি আমরা যদি নিনো আই না ইনো আইয়া দুদিন রবর কদম যদি ঝুঁকি না তে আমার বাড়িতে রেহমত খানো দেইব রেহমত নেবার তো আমরা তরিকারে পন্থারে আপনাইছি না মসজিদের 1 নম্বর খোরাকি হইল মসজিদে আমরা আবাদ করতাম বছরও একবার জলসা করাই লইলাম বড় বড় হুজুর হল দেখাই লইলাম আর খতবেল বইয়া শুনি লইলাম আসল দিনদারি এটা না আসল দিনদারি হইল এই হুজুর হলে কোরআন আর হাদিস থেকে যেগুলি মাত মাতিবা ওটা মাতের উপরে আমরা আমল করতাম ইনো বুয়ার পরে নমাজের ফজিলতর ব্যাপারে দুদিন হুজুরে ইয়া কোনো খতিবে দুদিন বয়ান করেন আমার জীবনে পরিবর্তন নাই দিত আর আমি ওখান তো করি লইতাম আজ থেকে আমি নমাজ আর সারতাম না তে আমার এই বৎসরিক ওয়াজ করানি সার্থ মসজিদের আরেক বড় খোরাকি হইল মসজিদে আমরা সাফ সুতরা করিয়া রাখতাম আজ দেখি ঠান্ডার মৌসুম আমরা মা বই নখলে ইয়া বাই আনতেও সপ্তাহের ভিতরে আমরা বিছনা বদলাই একবার বদলাইনি না না পেশাব করি দেবার বাদে ওইতেও পারে না বিছনা আমরা উপরে রাখবো লগালগ বদলাই লইমু আর এখান দিমু এখান দইয়া দিলাইমু আমরা রাত 10টা হোক 8টা হোক 9টা হোক ঘুমাইবার যেখান ফালং আছে বিছনা আছে এখানে আমরা বিছনা এখানে আমরা সপ্তাহ দিয়া 2 দিনে ইয়া 3 দিনে আমরা বদলাই আর চাহে বাচ্চায় পেশাব করুক ইয়া না করুক মেল কুচল লাগার বাদে আমরা মাসাজিদর মুসল্লা তার হাল্লত দেখবা একবার মাত বুঝরা নাকি তা হইয়ার বেদবি মাফ করবা হইতে মজবুর কিছু মসজিদ তো মুসল্লা অত দুর্গন্ধ সজদা করার পরে উল্টি আইও কোনো জায়গাত গন্ধ হইতে হইতে গাদ্দা লাগতে লাগতে মেল কুচল লাগতে লাগতে মুসল্লার কার্পেটর যে আসল কালার নানি কালার পর্যন্ত নাই হয়ে গেছে মইলে ফাউর তোলে কিটা বালা তাহেনি শুনছে 2007 লইলাম আমরা কিটা মসজিদ ও বিছানির লাগি কার্পেট 2025 পর্যন্ত চলের কাশ দুদিন আমরা একবার দইয়া দিলেইতাম একবার ওয়াশ করি লইতাম একবার দুদিন সাফ করি লইতাম এখানে আল্লাহ কোরআন ফরমাইতরা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ হর নমাজের লাগি তুমি তাই জিনের সুন্দরতা আপনাও আমার নামাজ পড়বার লাগি খাফড় পাক পবিত্র হওয়া জরুরি ওলা কোরআনও তো আইছে নানি জাগাও তো পাক হইতো আমরা যেটা কার্পেটের মধ্যে সজদা করিয়া 10 বছর 12 বছর 14 বছর হইয়া আসছে এটা কার্পেট আমরা একবার ওয়াশও করছি না কত যে গন্ধ বার হইতা থাকে আমরা বাড়িতে ওটা কার্পেট রাখমু ওটাতে আমরা বইমু আল্লাহর গরো খিলা পছন্দ করি লইয়া রবর কদম আমরা যদি সজদা করি আর রবরে বড় মানিয়া থাকি তেমার ভাই হল যে সজদার জায়গা ওখান তো একবার চাইলাম মনে ইমাম সাহেব মজবুর বাদ মুসল্লার অবস্থা তো বেঅবস্থা ইমাম সাহেব নতুন একদম যদি নাই এই মুসল্লা সজদা করতানি না বমি করতা তাই নতু গাইয়া পাইন না আলহামদুলিল্লাহ ইয়া নাউজুবিল্লাহ এমন দুর্গন্ধ আয় তার তাকে ওটা থোড়া খেয়াল করতাম আমরা এখানে জমানার নবী 2 জন রে এক না হযরত ইব্রাহিম আর তার ছেলে হযরত ইসমাইল 2 জন রে আল্লাহ অর্ডার দিতরা একজন রে আল্লাহ কিতা বানাইছুন দুস্ত খলিল বানাইছুন আর একজন রে জবিহ বানাইছুন 2 জনের কথা আল্লাহ কোরআনে কইছুন
জমানার নবী দুইজন রে কইতরা, ও ইব্রাহিম আর ইসমাইল, আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমার ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ এখানে তুমি তেন পাক পবিত্র বানাইয়া রাখিও, এখানটা গান্দা করিও না, এখানে সাফ সুতরা বানাইয়া রাখিও। ইগোরো আইয়া যেগুলো এতেকাফ করবা, যেগুলো রুকু করবা, সজদা করবা, নমাজ পড়িবা, ওগুলোর লাগি তুমি তেন কিতা করিয়া রাখিও, পাক পবিত্র সাফ বানাইয়া রাখিও। যদি আল্লাহ জমানার নবী ওগুলো কইতরা মসজিদ রে পাক পবিত্র বানানির লাগি, তো মহল্লার সেক্রেটারি ওগুলোর উপরে জিম্মেদারি হয়নি না? না, মুরব্বী ওগুলোর দায়িত্ব আসেনি না? না, আমরা এটা না করিয়া আমরা রাজনীতিত লাগি দেই, মসজিদ লই আমরা ইলেকশন খালাইয়া। বহু জায়গা তো সেক্রেটারি প্রেসিডেন্ট বলতে কিনা বুটা বুটি চলে, কিঠাত করিয়ার ভাই খাল্লা কি করিয়ার ফিতনা আনতে আনতে আমরা খানো মসজিদ লই আইছি, দেখান শান্তির জায়গা যেন রেহমত আহে, ওনা আমরা ফিতনা লই আই গেছি। ওদালাই ওলামায়ে কেরাম ওগলে ফরমাইতরা আল্লাহর ঘরের সাফাই, আল্লাহর ঘরের সুতরাই, আল্লাহর ঘরের পবিত্রতা, এটা খাম হইল নবীওয়ালা খাম, নবীওয়ালা খাম। আর যে বন্দা আল্লাহর ঘরে সাফ করিয়া রাখবো, আল্লাহর ঘরে ঝাড়ু মারবো, শুনলে খুশি হইবা। ওলামায়ে কেরাম ওগলে ফরমাইতরা আল্লাহ এই বন্দার দিলের মধ্যে কিতা করে দিন মাগফিরতর, আর কিতা মাফির আল্লাহ ঝাড়ু মারিয়া দিলেন, সুবহানাল্লাহ। আর যে বন্দা আল্লাহর গড় সাফাইর খেয়াল রাখবো আর সব সময় সাফাই করতে থাকবো, রব্বুল আলামিন এই বন্দার দিলটাকে নিফাক আর অহংকারীর বীজ রেখিতা করবার জড়টাকে উকাড়িয়া ফেঁকি দিবা আল্লাহ। ক্ষমা তো সপ্তাহ একবার মসজিদের সাফাই করি, জওয়ান ভাই আমরা গ্রুপ বানাই না, এই সপ্তাহ আমরাও সাইড দনে, আগামী সপ্তাহ আরো সাইড দনে, আগামী সপ্তাহ আরো সাইড দনে মসজিদ আমরা সাফ করি। শুক্রবারে নমাজ হওয়ার বাদে নমাজ পড়তেও আমরা ভাল লাগবো, খুশবু ছিড়কিয়া দেই আমরা মসজিদও। আরব কান্ট্রির মধ্যে গেলে দেখবা মসজিদে নববী লাখ লাখ কোটি কোটি টাকার কিতা করুন তারা আগরের খড়িরে জ্বালাইয়া সাইরো বা কিতা করুন তুমা উড়াইয়া দেন। আমার কাছে তো টাকা পয়সা নাই, আর খইয়ারও নাম নাই তোরে, আর আমিও খইয়ার নাই কা। আরে কমাস কম তো 20-30 টাকার আতর লইয়া তো ছিড়কাইয়া দিতে পারবো না, খুশবু আইব মসজিদও। ইয়া কমাস কম নিজে আতর লাগাই আই, মসজিদও পারি না, তে কমাস কম জুমার দিন তো আতর লাগাই আই আল্লাহর ঘর মসজিদও। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতরা 3 জিনিস আমার ফিতরি নেচারাল হিসাবে 3 জিনিস আমি পছন্দ করি। ও 3 জিনিসের মধ্যে এক জিনিস হলো আতিব, খুশবু। খুশবুরে আল্লাহ নবী পছন্দ করো। বদলাগিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার যে সময় আইলা আসমান থেকে কিছু ফাত্তা লই আইছো, আওরাকুত তিব তাফসীরের মধ্যে এটা ফাত্তা আসলে খুশবুদার ফাত্তা। ওটা ফাত্তা দিয়া নিদরে ফার্স্টে ডাকিছো, ওটা ফাত্তা ফাঁকিয়ে খাইছে, ফাঁকিয়ে বিটার বাদে ওটা ভিড় থেকে গীত হইছে, সেরা হইছে, বীজ হইছে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসুন খানো শ্রীলঙ্কা সিরন্দীপ হইয়া দেতা গাওনো লামসুন। ওটা লাগিন ভাই হিনো খুশবুর দেতা গাছ নানি, সুগন্ধির দেতা গাছ ওয়ার্ল্ডের মাঝে সব থেকে দামি, এটা সবচেয়ে দামি। শ্রীলঙ্কার আগরের দে খুশবুর দেতা ডাল পাওয়া যায়, গাছ পাওয়া যায়। আর ইন্ডিয়ার জমিনও আইসুন আমরার আব্বা আদম আলাইহিস সালাম। ওটা লাগিন আল্লাহ ইন্ডিয়ার জমিনও কিছু খুশুসিয়ত দিছেন, যে কিছু কিছু জায়গার মধ্যে কিনা খুশবুর গাছ পাওয়া যায়, যেটা কই আমরা আগরের গাছ। এটা অন্য দেশে পাওয়া যায় না, এটা এশিয়ার মধ্যে, পুরানা যে এশিয়া নানি ওই এশিয়ার মধ্যে আল্লাহ দেয় দিছেন। কেন? এশিয়ার জমিনও হযরত আদম আলাইহিস সালাম আইছিলা, আর আইতে সময় খুশবুদার ফাত্তা লইয়া আইছেন। তাই
তো ফিতরি হিসাবে আল্লাহ নবী খুশবুরে কিনা করেন, পছন্দ করুন। বদবু আল্লাহ নবী পছন্দ করুন না। ওটা লাগিন শরীয়ত আইছে মিসওয়াক করবার লাগে। আল্লাহ নবী গড় তখন বারোইতে মিসওয়াক করতা, গরু হামাইতেও মিসওয়াক করতা, হন নামাজের সময় মিসওয়াক করতা, ঘুমানির আগে মিসওয়াক করতা, ঘুম থেকে উঠার বাদে মিসওয়াক করতা, মজলিসও বইতে সময় আল্লাহ নবী মিসওয়াক করতা। কেন মিসওয়াক না করলে মুখে একটা গন্ধ আইব, দুর্গন্ধ গন্ধ আল্লাহ নবী পছন্দ করেন না। আর আমরা এগু কিনা করে লইছি, মুসলমানে এগু ফিতরত বানাই দিছি। 20 টাকা দিয়ে একটা আতর লইলাম রমজানের মাসও, 2024 এগে আলহামদুলিল্লাহ 2036 পর্যন্ত যাইব আমরা এক হাতরে ভুল মাতিয়ার নেই। অত দাম 20 টাকা লাগাইতাম ফৌরিলিস। নবী ফরমাইতরা কিছু বদবুদার গাছ যদি খাও, ফল যদি খাও, এটা খাইয়া তুমি যেন মসজিদে আইও না। যেমন লাগান খাসা রসুন, খাসা পিঁয়াজ, এটা খাইয়া লগালগ মসজিদ আওয়ার থেকে নবী দিয়ে মানা করছেন, লা ইয়াকরাবান্না মসজিদানা। খাবার বাদে সেন্ট আইতো না, গন্ধ আইব। তো বাপসা সাইন কইবা পিঁয়াজ আর রসুন খাসা খাবার বাদে একটা গন্ধ লাগে, আয় এই গন্ধ মানুষে পছন্দ করেন না। ওটা লাগে আল্লাহ নবী বলছেন মসজিদ ওইটা খাইয়া আইও না, ওটার গন্ধ ভাইয়া আইও। বিড়ি খাবার বাদে সেন্ট বাড়ে না গন্ধ বাড়ো মাতই, এটা খাইয়া মসজিদে যাবা, চাচা সকলরে কই আর লগে মিসওয়াক রাখি লইবা, 1-2 বার খাইলে 3-4 বার ব্রাশ করবা, বর্ণা ফরিস্তা হল আইতা না বাগিবা। রেহমতের ফরিস্তা হল খুশবু ফাইলে আইবা, গন্ধ ফাইলে আইবা নি কোন চাই আইতা না। ইমামে মালিক রহমতুল্লাহ আলাই হদিসের দর্স ক্লাস করবার আগে ঘন্টা ঘন্টা ভর বইয়া উদর লাকড়ি জ্বালাইতা, আর জ্বালাইয়া খুশবুটা ঠানিতা। তদালাইন আমার ভাই এখন দুষ্ট বুজুর্গ হন, আল্লাহ যেহেতু কইতরা হর নামাজও আমরা সুন্দরতা আপনাইতা হোক, তে খাফড়ে তোলা বালা হইতো। বারিশার আর আগুন মাসর খেত উঠাই আর খড়ি দেতা দিয়া ইটা ফিন্দি আইতাম না বাড়ি মসজিদ আল্লাহর গরু, যেহেতু ইটা ফিন্দিয়া হর বাড়ি দিতাম না, ইটা ফিন্দিয়া হাইলাকান্দি টাউনও যাইতাম না। আল্লাহর দরবারও কিলাই দিই আমরা, আল্লাহর দরবারওয়ালা হাজিয়াই থোড়া এহতেমাম করিয়াই, গুরুত্ব দিয়াই, নমাজও খুশু আইব, খুজু আইব। নামাজ পড়বার আগে ওযু তোরা কায়দা হিসাবে ওযু করি, নিয়ত হন করি যে আমি ওযু বানাই আর নামাজের লাগি। এই পরম্পরা হিসাবে হাত ধোয়া, এর বাদে মুখ ধোয়া, ফাও ধোয়া, মাথা মুছে করা, ও খল্লা মার দিলাম দৌড়, এটা ওযু দি ফায়দা কি হইতো? আল্লাহ নবী ফরমাইতরা মান তাওয়াজ্জা ফাআহসানাল ওযু, যে ওযু করব নরমালি ভাবে না, সুন্দর করিয়া ওযু করব। মনে মনে ওখান আনি না, হাত ধুইতে সময় আল্লাহরে কই, আল্লাহ আইস তোমার কদম ঝুঁকিবার লাগি হাত ধুইয়ার, কিয়ামতের দিন আমার নামায় আমার বাবা তো দিও না, মোলা ডাইনা তো দিও। মনে মনে কই ওখান আল্লাহ গর্দানা যে সময় মুসা করি, আয় আল্লাহ তোমার কদম ঝুঁকিবার লাগি মাতারে নত করি, আল্লাহ গর্দনা মশা করি। আর কিয়ামতের দিন মোলা এই গর্দনারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাই লিও। ওখান তো একবার জেহেন আনলে কি তাও ফাউ যে সময় দই, আয় আল্লাহ দুনিয়ার যেটা মানছে ফাউর মধ্যে শক্তি পাই না, এটা মানুষ খাড়া হইতে পারেন না, লাঠি লইয়া লাঠির সাহারায় তার খাড়া হইতে পারেন না। শুনছি কিয়ামতের দিন নবী দিয়ে ফরমাইছেন জমিনিটা বলে তাম্বার থাকবো, ওলা গরম থাকবো, যে গরমের ব্যাখ্যা করা মুশকিল। মাথার উপরে 1 নেজা 1 হাত 1.5 হাত সূর্য থাকবো, সূর্যের গরমি যে সময় তাম্বা, তাম্বায় কিটা লাগিন জমিন তাম্বার থাকবো, তাম্বা জিনিস লগালগ গরম হয়ে যায়, আর গরম হওয়ার বাদে ঠান্ডা দেরিতে হয়। আয় আল্লাহ এদিন তো ফাও আমরা জমিনে রাখতে পারতাম না, তোমার দরবারও আইস ফাও দুইতে হইয়ার মৌলা, যেদিন বড় বড় নেতার বড় বড় বাদশাহগুলোর ফাও ডগমগাই দিব,
আয় আল্লাহ আমি এক কমজোরের ফাউরে তুমি সাবিত কদম রাখি নাকো পানি দিতে ওখান মনে আনি আয় আল্লাহ আজ না করে আমি সাফ করিয়া জন্নত তো আবো দেখছিও না এ মৌলা দুনিয়াতে আমি প্র্যাকটিস করিয়া নাক সাফ করিয়া রাখি আর কিয়ামতের দিন আরিহনা রাইহাতাল জান্নাহ জান্নাতের খুশবু শুঙ্গাইয়া মৌলা আল্লাহ কুল্লি করিয়া মিসওয়াক করিয়া মুখ পবিত্র বানাইয়া রাখি আর মৌলা কিয়ামতের দিন আল্লাহ তুমি তোমার হাত দিয়ে আমার পবিত্র মুখ দিয়ে মুখও খিদা করিও শরাব দিও মৌলা শরাবে তাহুর পান করাইও বালা করি নিয়ত করিয়া নিয়তের ইস্তেহজার করিয়া খুশু হিসাবে দুদিন ওযু করি এর বাদে দেখবা অটোমেটিক নমাজও ভাল লাগবো আজ আমরা নমাজও ভাল লাগে না খাউজায় খাউজলিয়া সেং করে বুড়া লাগে আমিয়া ওই নি আপনার দরিতা মাতই না দেখি ভাই এগুলো মেইন কারণ আমরা 420 আর কিটা রেডিমেড ওযু করিয়া দেয় বালা করি ওযু একবার করি সুন্নতি তরিকায় ওযু বানাই ওযু বানাই আল্লাহর রবর কদমে একবার খাড়া হইয়া দেখি দেখবা নামাজের মধ্যে কি শান্তি পাওয়া যায় তোমার ভাই হল দুস্থ বুজুর্গ 2 নম্বর মসজিদের হক হইল যে এই মসজিদে আমরা সাফ সুতরা বানাইয়া রাখতাম 3 নম্বর মসজিদের হক হইল মসজিদের যদি কোনো কমি থাকে কোন জায়গায় খাস খাম বাকি থাকে ওটা খাম খাসও আমরা করতাম আল্লাহ নবী ফরমাইতরা আল্লাহর ঘরে তোমার হিস্সা তোমার মেহনতের খামাই লাগাও বেশ সারো না আল্লাহ নবী ফরমাইতরা ফাকির বাদার পরিমাণও লাগাও ফাকির বাদা তো 2 মনি বস্তা দিয়ে 1 বস্তা হইতো না বেশটা কিন বেশ 1 ইটর মাফে ফাকির বাদা থাকে এগুলো আমরা জমানার বাসা কি দইব আর পারো না কমাস কম 1 ইট লাগাও আল্লাহর ঘর মসজিদ কেনে এটা জমিন যেহেতু আল্লাহ মেহফুজ রাখবা এটা গড় আল্লাহ যেহেতু বাসাইয়া রাখবা কিয়ামতের দিন এটা গড়ে আমরা হক সাক্ষী দিব আল্লাহ নবী ফরমাইতরা 7 গুরু মানুষরে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়া দিবা যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া হইতো না এই 7 গুরু মানুষের মাঝে 1 গুরু মানুষ রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ও গুরু মানুষ যে গুরু মানুষের দিল আল্লাহর ঘরে লটকাই থাকে এটা মতলব জোহরের নামাজ পড়িয়া চাকু এখন লইয়া আইলাম আড়াইয়া নামাজ পড়িয়া বারিন্দাত বইয়া সিনা খাটিয়া ফারিয়া দিলগু বার করিয়া ও যেন আমরা লেবু সেবু লাগাই না নি কিছু বাইনতে হ্যাঁ দোকানের সামনে গিয়া দরদার মুটি কিছু ধর্মর মানছে তাহলে আমরা সত্যি কেটা করতাম দিলগু হলো বান্ধিয়া থইয়া দিতাম কি সেও দুদিন দিগার করে ভাই কেটা করো হদিসও আমল করিয়া হদিসও আইছে দিল আল্লাহর ঘরে লটকাই থাকতো তাহলে কিন্তু দিল লটকাইয়া দেয় আর পারবানি কেউ মাতই না দেখি হদিসও আইছে ভাই খেয়ে তো ইয়ার আছো আল্লাহর ঘর দিল লটকাইয়া দিতা হইলে তো চাকু আনতাম আমার এখন লাগানিয়ে দিত মুফাসসিরিন হলে ফরমাইতরা আল্লাহর ঘর দিল লটকানির মতলব হইল ইন্তেজার সালাত বাদা সালাত এক নামাজের বাদে আর এক নামাজের ইন্তজার করা জোহরের নামাজ পড়ি লইছি আসরের নামাজের ইন্তজার মসজিদে বইয়া জরুরি না বাড়িতে থাকো সবসময় তোমার দেহেন দিল দিমাগ থাকতো যে এখন আমি খাজও দুদিন লাগি ইয়া আমি দুদিন এই খাজ করা লাগি যাই ইয়া অমুক জায়গায় দুদিন যাই গিয়ে আমার জমাত ছুটি দিব আমার কি দেব জমাত ছুটি দেব এই যে নামাজের একটা খেয়াল রাখা এই কারণে সেই কারণে ও খাজর কারণে হো খাজর কারণে আমার জমাত যাইব কি ওটা লাগে আমি খাজ এখন করি আমরা নামাজ বাদে দেখো এই খালি তড়প রাখনেওয়ালা আল্লাহর রসুলে ফরমাইদরা কিয়ামতের দিন আরশের ছায়া দিবা আর যে পাবন্দি হিসাবে মসজিদ আইয়া নামাজ পড়বো তার অবস্থা কি তৈরি তারে আল্লাহ কি এজাজ আর কি মান আর সম্মান দিবা আল্লাহ নবী ফরমাইদরা কিছু মানুষ আল্লাহর বন্দা হল মসজিদের কুঠি থাকুন কুটিটা দুলানি দেয়নি কুটি দুলানি দিই বা গোর ভাঙ্গি দিই
তো কিছু মানুষ মসজিদের মেঘ ইয়ানি কুটি তখন মতলব যেটুকু যাও তারারে মসজিদ হইবা হর বক্ত মসজিদ বেশিরভাগ সময় মসজিদ দেন এইগুলো মানুষ বেমার হওয়ার বাদে বেমার ফড়ি দেওয়ার বাদে মসজিদও যদি নাইন না তো ফরিস্তা অকল মসজিদ থাকি ওগুলো মানুষের ইয়াদত করার লাগি দেখভাল করার লাগি তারার বাড়ির যাই দূরে হই সুবহানাল্লাহ ফরিস্তা অকল যাই দেখার লাগে এক বেটি মসজিদে নববী সাফাই করত ইহুদি বেটি কয়েকদিন ওই গেছে সাফাই করেন না আল্লাহ নবী কইলা অমুক বেটি কেন বলে ইয়া রাসূলুল্লাহ এই বেটি বেমার হয়ে গেছে ওটা লাগিন বেটি আন না সাফাই আল্লাহ নবী কইলা এই বেটি বেমার হয়ে গেছে আমারে কইলে না আমি দেখাত গেলাম মনে আমারে কইতে তুমি তাই দেখো আল্লাহ নবী আলাইহিস সালামের কত গুরুত্ব দিতরা খালি আল্লাহর ঘর সাফাই করার কারণে কয়েকদিন বাদে আল্লাহর বন্দী মারা গেছে আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলা ইয়া রাসূল সাহাবা হলরে যে বেটি আয়া মসজিদে নববীর আশপাশিটা সাফ করতো বেটি কেন ইয়া রাসূলুল্লাহ বেমার হইছিল আর ও বেমারে বেমারে দুনিয়া থেকে বিদায় লই দিস আল্লাহ নবী কইলা আমারে কই দেয় না কেন নবী দিয়ে রাগ করছো আমারে কই দেয় আসলে তে এক সাফাই করনে वाली বেটির আল্লাহর নবীর কাছে কত দাম আর কত ইজ্জত একমাত্র আল্লাহর ঘরের লগে নিসবত রাখার কারণে ও ভাই নিসবত আমরা জুড়ি আল্লাহর ঘরের লগে আমরা তো আজ নিসবত খানে জুড়ি আর বড় বড় নেতার এমএলএ গুলোর লগে আমি খেরোর লগে সাক্ষাৎ করলাম এই কইলে আমারে চিননি বলে জি না আরে আমি তো অমুক নেতার তেনা নানি তানোর ফুরগুলো ভাই এন্ডি আমি সিং দিলাম ওহো এর বাদে বেলু বাড়ি দেয় সিয়ার না হইলেও সিয়ার দেওয়া হয় তে আমরা গেট আপ রে বাড়াই আর কিটা দিয়া ঠেনা দিয়া না আমরা মুসলমান আমরা আমরার গেট আপ বাড়াইতাম কিটা দিয়া আল্লাহর দিকে দিয়ে আমরা নিসবত করিয়া যে আল্লাহর ঘরের খাদিম নবীজির ঘরের খাদিম আল্লাহর রাস্তার খাদিম আল্লাহর ঘরের আমি খিদমত করিয়া নবীজির মেহমান অগলোর খিদমত করিয়ার আল্লাহর রাস্তার যেগুলো মানুষ আছেন ওগুলোর আমি খিদমত করিয়ার আমার সম্পর্ক ওগুলোর লগে ওটা হইল আসল ইজ্জত ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন আসল ইজ্জত আল্লাহ আসল ইজ্জতের মালিক নবী হল আর হকিকি ইজ্জতের মালিক হইলা পাক্কা সচ্চা মুমিন হল কিন্তু মুনাফিক যেগুলো মানুষ বাদ কর্ম যেগুলো করে এগুলো বালা মানুষের ইজ্জত বুঝতা না আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আমি মাতো আসলাম আল্লাহর ঘর মসজিদে আমরা আবাদ করতাম কর্ম তো ইনশাআল্লাহ যে বন্দায় 40 ওয়াক্তের নামাজ বা জামাত আদায় করব তারে আল্লাহ কিটা কররা পারওয়ানা দিতরা বারাআতুম মিনান নিফাক এই বন্দা দুনিয়ার থেকে যে সময় বিদায় লইয়া যাইব মুনাফিক বলিয়া যাইত না বালা মুমিন বলিয়া দুনিয়ার থেকে হে বিদায় লইব আসরের নামাজ যে সময় ফরজ করা হইল যে টাইমও ফরজ করার কয়েকটা রিজনের মাঝে এক রিজন হইল এই সময় হইল ফরিস্তাগুলোর ডিউটি বদলার দিনের ফরিস্তা জানগি রাইতকুর গুরু আইন ও আসরের বক্ত দিনের ইগুলো যে সময় যাইন আল্লাহ রাব্বুল আলামিনে জিজ্ঞাসা করেন ও বা ফরিস্তা হল তুমি দেন আমার বন্দা হলরে ইসলামপুরের বন্দা হল ইসলামপুর না দাদা ইসলামপুরের বন্দা হলরে কোন অবস্থা তৈয়া আইছো ফরিস্তা হলে জবাব দেন মোলা আমরা তারারে তৈয়া আইছে তারা ইসলামপুর তোমার এখন গোর আছে ও গোর তারা সজদা করবা আচ্ছা আল্লাহ বড় খুশি দিনের ফরিস্তা হলে রিপোর্ট দিন রাত কুড়ি করে যে সময় দেয় না আল্লাহ দিগার করেন ও ফরিস্তা হল ইসলামপুরের বন্দা হলের কোন অবস্থা গিয়া ফাইছো তৈয়া আইছো তো এখানে খবর লই লিখছো তুমি দেন দাবার বাদে তারারে কোন অবস্থা পাইছো এ মোলা আমরা তারারে দাবার বাদে পাইছি তারা সব সর্দার মধ্যে নামাজও আসলা ফরিস্তা হলরে রাখাই আশ্বাস যেগুলো আছে না ভাই
ইয়া রব খোপ্পা, আমি যে সময় আদম বানাইতাম তোমার তান্ডে কইছিলাম নানি, আমি আদম বানাইতাম সাইয়ার, তুমি দিন আমার কিতা কইছিলা? আতাজালু ফিহা, তুমি দিন জমির আয় আল্লাহ, তুমি জমিনওয়ালা মখলুক বানাইতা, ফসাদ মচাইবা, খুন খারাবা করবা, তোমার প্রশংসা তারিফের দরকার দুদিন লাগে, তোমার বড়াই বয়ান করার দিন দরকার লাগে। নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক, আমরা তোমার প্রশংসা তারিফ বড়াই আর পবিত্রতা বয়ান করব, তার আর কি দরকার? এটা খুন খারাবা করবা, লড়াই করবা, ফিতনা করবা। ফরিস্তা বল তুমি তো খুশলাই নি না। এখন আমি তোমাতাম জবান থেকে আমি শুনছি, এক গুড়ায় আইসো নেওয়ার বাদে আমি জিজ্ঞাসা করছি কোন অবস্থা তুই আইসো, তারা কইছো নমাজের হালত। আরেক দলরে জিজ্ঞাসা করছি কোন অবস্থা গিয়া ফাইছো, তারা কইছো নমাজও ফাইছি। তোমরা সাক্ষীটা কি? এই দেগুরে থইয়াইছো নমাজও ফাইছো, নমাজও গিয়া তোমরা সাক্ষীটা কি? আমি আমার ইজ্জতের কসম খাইয়া ভাইয়া এগুলোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, এগুলোর আমি মাফ করে দিলাম। কথা লাগেন আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, আমরা এক মিজাজ বানাইলে, আমরার মিজাজ বনে গেছে নামাজ ছাড়ার, আমরার মিজাজ বনে গেছে দুদিন কেউ নামাজ ছড়িতে গড়ে পড়িলে আর ও মিজাজ বদলি, আমরা বদলি আল্লাহর ঘর মসজিদ হওয়ার কোশিশ করি। আল্লাহ নবী আলাইহিস সালামে দূর তাকে আনে বানা নমাজি ওগুলোরে খুশখবরি উনাইলা, সাহাবা হলে প্ল্যান বানাই নিলা, যেগুলো সাহাবা হলোর গড় খানো মসজিদের খাসাত আসলো, যে ইনর মাটি বেশিয়া খানো দিতা দূরই দিতা গিয়ে ফেলে আল্লাহ নবী খুশখবরি উনাইছেন। দূরই থাকেন রাইতকুর আন্ধারের মধ্যে, আন্ধারার মধ্যে যেগুলো নমাজ পড়া তাই কিয়ামতের দিন আল্লাহ তারারে নূরের মশাল দিবা। আই আল্লাহ নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা বাড়ি বেশি লইতাম আর আমরা এখন দূরই গড় বানাইতাম, তাকে আমরা দূরই থাকি মসজিদ হইব। আগের এক জমানা আসলো ওটা এলাকাত, আজ থেকে 20-25 বছর আগে, রাত 2:30-3টা বাদে শেষ রাত, ওটা পাহাড়ের মাঝে মাঝে গরুর কুনাত গেলে কোন গড় তাকিন জিকিরের আওয়াজ শোনা যাইতো। জিগার করো এই বাড়ির জিকির করা, কইবা ইন বা শান্তি হুজুর, ইয়া ইন বদরপুরি হুজুরের কাছে বয়ে, ইয়া রাঙ্গাউটি হুজুরের কাছে বয়ে আসলা, তানোর মজাজ, তানোর মুরিদ। কোন গরু যাওয়ার বাদে, কোন বাড়ি যাওয়ার বাদে খান্দার আওয়াজ শোনা যায়। এই বাড়ির মানুষে তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুয়ার মধ্যে খান্দিতরা, আরো তোরা কয়েক বাড়ি যাওয়ার বাদে টেফর তো কোনো ব্যবস্থা আসলো না, আগে টেক টেক কইয়া খোলর আওয়াজ শোনা দার। তার মানে এই বাড়ির মানুষ উঠি গেছুন, উঠি এখন বসু বানাইতরা। শেষ রাইতের অবস্থা আজ থেকে 20-25 বছর আগে ওলা আসলো। আর এখন আপনি এক চক্কর মারিয়া দেখবা ইসলামপুরের ও সাইড থেকে হোসাইট বোঝা যাইব আজরাইল মনে হয় আইসুন, আর আইয়া ফরিস্তা হল লইয়া হইসুন তুমি দেন সিত্রি দাও মহল্লা। আর সবর বাড়ির গিয়া যতজন সদস্য আছেন এক একজন ফরিস্তায় গিয়া টিভা মারি সবরে মারিয়া আর সবরে অফাত দিয়া মদ দিয়া মনে হয় তারা গেছুন গিয়া। বুঝা যায় ই মহল্লার মধ্যে একজন মানুষ জাগো নাই। আগে লাইট আসলো না, লেম আসলো, বাল্ব ফিতা কোনো ব্যবস্থা আসলো না, ফজরের আজানও বালা করে শোনা যাইতো না, কিন্তু এই সময় উঠার বাদে নানি দেখা যাইতো কোনার থেকে রিমি 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 বাত্তি দলের, ওবা থেকে বাত্তি দলের বালা করে চাইয়া দেখুন চাচা ইয়া দাদা ইয়া নানা ইয়া মামু গলা আঁকি দিয়া দিয়া খানো লেফটন লইয়া মসজিদ হইয়া জিতরা নমাজ পড়ার বাদে, ফজরের নমাজ আদায় করার বাদে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল বারিন্দার দেখা যাইতো 8-9টা লেফটন হয়ে যায়। আমি আউরি মাতিয়া নিয়ে 7-8টা লেফটন দেখা যাইতো। কোনো সময় দরবার লাগিয়ে দিত মুরব্বী হলো, এনে কইতে না আমার ওগু, হেন কইতে আমার ওগু, ও বাজার একজনে ফেসলা করিয়া দিতা, ও বাদে কোনো আমার হুশ ধরি দিস, মুরব্বী হয়ে গেছ। এক জমানার মসজিদ খাসা আসলো, নমাজি পাক্কা আসলা, টানাটান নমাজি আসলো। আর এখন মসজিদ ও টানাটান হয়ে গেছে আর নমাজি হয়ে গেছে খাসা। মসজিদ তো বানা দি সব্বার মে ইসলামপুর বড় বইয়া তালুকদার ইয়া মজুমদার দুই ফ্যামিলির দরবার লাগি গেছে মসজিদ লইয়া বৃহস্পতিবারে। হিগুলো হইলে আয় রে আমি দিব 1 বিঘা জমি, মতো হে দিলেই জমি। ও ইমানি পাওয়ার দেখ রায় নিতা দিলেস রাত মশওয়ারা হয়,
চৌধুরীর বাড়ি দিয়া বড় বিয়ার বাড়ি জুমার নামাজ পড়াও লাগবো। এখন আর মেসা বলোর দিগানি নাই, থ বাড়বে মেসা বল, সব জিনিস মেসা বলোর দিগানি দরকার নেই। ইমানি জজবা হওয়ার বাদে এটা দিগানি লাগে না। আচ্ছা বুঝাইবা কেমতর দিন লাগেনি না না এইসব অত কিনা করলাম। ও মশওয়ারা করিয়া তয় করি লইলাম যে বাসুস কাটা হইতো আর 11টার আগে আগে, জুমার দিন 11টার আগে আগে জানি তাম্বু টাঙ্গি যায়। আল্লামা ইকবালে কইরা মসজিদ তো বানা দি সব্বর মে, দরবার করিয়া এক রাইতে মসজিদ বানাই দিছো। আর দেখাই দিলা কিনা ইমা কি হারারত ওয়ালো নে, ভিতরে ইমানি গরমি আসলো করি, জজবা আসলো করি আমরা একদিনে মসজিদ বানাই দিস। মন মন বুঝুন, মনে কয় মন খারে কয় দিল রে। মন আপনা পুরানা পাপিতা, এগুলো নতুন না, মাদুরা নিগু 2006 मन अपना पुराना पापी था बरसों में नमाजी बन न सका। 60 বছর 70 বছর 40 বছর 50 বছর হয়ে গেছে, আবু পর্যন্ত নমাজি বলতে পারছি না। ডেইলি তো সজদা করি আর ফজরও পড়ি আর জোহর আসর মাগরিব এসাও, কিন্তু মন রে আবু নমাজি বানাইতে পারছি না। তোমার মন নমাজি হয়ে গেছে, শরীরের নমাজি হয়ে গেছে, দিল আবু নমাজি বানাইতে পারছি না। इकबाल तो बड़ा उपदेशक है, मन बातों में मुँह लेता है, गुफ्तार का गाजी तो बन गया, किरदार का गाजी बन न सका। मात होता है बुझा যায় এতকিন বড় বলি মনে হয় আসমানের তলে আর জমিনের উপরে কেউ দেখছেন না, আর কর্ম দেখো ফেরাউন তো কিনারো ডেঞ্জার তার মাতে বুঝা যায়। ফিরক লইলা মাতিতে পারতা না, ওলা মাত বারর তার জবান থেকে না আয় রে ও সালি কোরআন আর হাদিস পড়ছে না, আর নাই তো ডাইরেক্ট কোরআন আর হাদিসের মাত হইল। অত সুন্দর সুন্দর মাত, আর কর্মজীবনও গিয়া দেখো টায় টায় ফিস না। আমরা নমাজি মনর বনতাম। আল্লাহ নবী আলাইহিস সালামে বিলালে কইতো, ও বিলাল আরিহনা ইয়া বিলাল, বিলাল আমারে থোড়া ঠান্ডা পৌঁছাও রে বা, আমার চোখ থোড়া ঠান্ডা করি দো, আমার দিল থোড়া ঠান্ডা করি দো। কিটা দিয়া ফিরিস্তা কিন বরফবার করিয়া আল্লাহ নবীর চকু তার সিনাত লাগাইয়া দিতা না, নবী দিয়ে এইখান খোয়ার বাদে বিলাল রে, বিলাল উঠিতাম খানো বেতুল্লাহর উপরে উঠিয়া কইতা আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ নবীর দিল ঠান্ডা হয়ে দিত। সাহাবাগুলোর জীবন যে সময় আযান হয়ে দিত, ইয়াতামালমালু কাতামালমুলিস সালিম, সাফে খাটার বাদে খাটরা মানুষ জেলা অশান্তি হয়ে দেন, সাহাবা হল অশান্তি হয়ে দিতা, যত মিলে নামাজ আদায় করতাম। তোমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আল্লাহ আমরা রে নিয়ামত দিছন, আসমান রে আল্লাহ সুন্দর বানাইছন কিটা দিয়া, তারা দিয়া। দেখবা যুগনু রাত আল্লাহ আসমান কিলে সুন্দর করছেন, লাইটিং করছেন আল্লাহ, যেটা আল্লাহ কোরআনে কইতরা ওয়ালাকাদ যায়্যানাস সামা বিজিনাতিল কাওয়াকিব, আসমান রে আমি সুন্দর বানাইছি কিটা দিয়া, তারা দিয়া, তারা দিয়া আমি আসমান সুন্দর বানাইছি। আর জমিন রে আল্লাহ লাইটিং করছেন কিটা দিয়া, মসজিদ দিয়া। কিটা দিয়া লাইটিং করছেন, মসজিদ দিয়া। এক এলাকাত আপনি দেখবা 1 কিলোমিটার 2 কিলোমিটার 5 10 20 25 কিলোমিটার কোন মসজিদ দুদিন সড়কর সাইডে আপনি দেখুন না, মনে বড় কিতা করে ইয়া আল্লাহ কুম্বাই দিয়ে আইছি, খানো আইছি। আর ওলা এলাকা ভাই আপনি দেখবা কতক্ষণ যাবার বাদে মসজিদে আকসা, মসজিদে হারাম, আল মসজিদুল আন-নববী ইয়া মসজিদে মুকাররম, আলোক আলোক নাম আছে, মসজিদে উবাই বিন মসজিদে উমর ইবনুল খাত্তাব, মসজিদে আবি বকর, মসজিদে উমর, মসজিদে উসমান, বড় বড় ব্যানার ওদের সময় লাগাইল থাকে। আর আপনার গাড়িদের সময় রানিং করেন না নি, ওবাদি চাইলে ওদা দিয়া চাইলে দায়ে দি দেখো বায়ে দি দেখো, হৃদয় অটোমেটিক ঠান্ডা হয়ে যায়, দিলটা বড় শান্তি পায়। এটা গড় দেখার বাদে ওদালাই ওলামা হলে কইতরা যে আল্লাহ জমিন রে লাইটিং করছেন কিটা দিয়া, মাসাজিদ দিয়া, মসজিদ দিয়া। এটা মসজিদে আমরা আবাদ করতাম নি না, না দূরে কই ইনশাআল্লাহ। এর বাদে এই মসজিদের লগে কিছু রুহানি জায়গা আছে যেটারে আমরা মাদ্রাসা কই। এটা মাদ্রাসারে আমরা গিটা করতাম, বালা নিগায় দেখতাম, বালা নজরে আমরা দেখতাম। হেনেইকা এটা বাগান হইল কার, নবীদের বাগান।
এই বাগানের সিলসিলা শুরু হয়েছে এখান থেকে, মসজিদে নববী থেকে শুরু হয়েছে। কয়েকদিন আগে উমরাত যাওয়া পড়ছে, আল্লাহর দরবারে খুব খান দিছে। আল্লাহ নবীদের যে সময় জিয়ারত করব, রিয়াদুল জান্নাত দেশ আগে, এখন তো কুপন সিস্টেম, আপনি একটা অ্যাপস আছে, ওগুলো ডাউনলোড করা লাগে, আর তোমার টাইম যে সময় দিবা তারা ওই সময় তুমি দিতে পারবে। আগে তো ফিরে আসলো। আল্লাহর কাছে খুব কইছে, আল্লাহ ফজরের আগে তাহাজ্জুদের সময় আল্লাহ হন নিয়ে যাইও, এই সময় বাক্কার সময় বুয়া গায় আমরা 10-15 মিনিটের ভিতরে লগালগ আবার খাদাই দিন দুসরা জমাতা হওয়ার লাগে খাজে ওই সময় গিয়ে আজিছি আমরা। কইনানি মনের মুরাদ থাকলে আল্লাহ তা কবুল করিলেন। কিতাবও পড়িছি আসহাবে সুফার ব্যাপারে, নবীদের যেখান মাদ্রাসা আসলো সাথী হলে ফড়িতা, সাহাবা হল ফড়িতা, আর হযরত আবু হুরাইরা বুকের কারণে বেহুশ হইয়া ফড়ি দিতা, মানুষে মির্গি বেমারি হইতা, স্যান্ডেল শুনলেইতা, নানান তা করতা, তাই কইতা না আমি কোনো বিমারি না, বুককে আমি ফড়ি গেছি, খানি নাই আমার, খামানি তো দেইতা না, ব্যবসা বাণিজ্য দেইতা না, কেন যদিন দেই গিয়ে আল্লাহ নবীর কথা ইতা ছুটি দিই, নবীর খিদমতটা কিন্তু দূরে দেইতা না, একদম লগে লগে রইতা। তো ওটা যে সময় মনে আইছে কিতা করি লাইছে, আমরা তো ময়দানের মানুষ নানি, হুশ যেদিন থেকে সামালিছি তোড়া তোড়া বুঝো আইছে, ওদিন থেকে তো মাদ্রাসাতে আমরা আসি, আর এখনো আসি। দোয়া করবো আল্লাহ মরবার আগ পর্যন্ত আল্লাহ ওটা বাগানের মধ্যে রাখতা আল্লাহ, এটা বহুত বড় নিয়ামত, আল্লাহ এটা সবরে তৌফিক দেয় না। এক বন্দায় কইসলা যে তোমারে আল্লাহ কতখান বালা ফাইন, কতখান বালা পছন্দ করেন, একবার দেখিলাই আল্লাহ তোমারে দিয়ে কিতা খাজ লোর, তুমি কিতা খাজ কররা ও তুমি বুঝি লইবা। এখানে দুনিয়া তো মায়ার মানুষের মঞ্চে বাদ খাজ করায় না, মায়ার মানুষ দিয়ে মঞ্চে বালা খাজ করায়, বালা জাগাত বুয়া। এখন আমি আল্লাহর মায়ার কতখান একবার চিন্তা করিয়া দেখি আল্লাহ আমারে দিয়ে কিতা করা নিল। আর তো দিনের খিদমতটা কিন্তু বড় খিদমত হইতে পারে না। তো তাহলে কিন্তু আমরা আপনাইন্তর কাছেও দোয়া করি, হই রিকোয়েস্ট করি, আপনাইনতেও দোয়া করবা, আমরাও আপনাইন্তর লাগি দোয়া করবো যে আল্লাহ যে রাস্তাটা আমরা রাখছেন মরবার আগ পর্যন্ত রাস্তাতে রাখতা। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল ইদা হযরত আবু হুরাইরার কাহানি কিসসা তো ফোড়ার জীবন থেকে আমরা শুনি শুনি আইয়া ফাইসি দেতুকু। আর হিনো যাওয়ার পরে কিতা করি লইছে, আবু হামাইছি নাই কেন, যে সময় হামাইছি হামানির বাদে অতর বাম সাইডে ব্যারিকেড দিয়া রাখা, যেন আল্লাহ নবী বইয়া ফোড়াইতা, সাহাবা হলে বইয়া ফড়িতা। আখতা মনে আইলো মনে হয় আল্লাহ নবী বইছে, আখতা মনে হইল মনে হয় ওনো বেহুশ হই আবু বকর সিদ্দিক মনে হয় ওনো ফড়িতা। পুলিশ তো চাইরো বা কি ওর পুলিশ আর টুলিশ ওটা চাবা, হ্যাঁ এই সময় এটাও খেয়ালও থাকে না। হামাইছে হামাইয়াও তার ব্যারিকেড যে আসলো ইতার চাইছে না, তার সিঁড়ি বিড়ি ভিতরে হামাই গেছে, আর ইমোশনাল বাব হয়ে গেছে। পুলিশের একে ধরছে কলার কলে খাল্লি হাজ ইবা খানো চল খরে দিয়া হয়েছে না, গলত তরিকায় গেছে গিয়া। তো ভাই হল আজীব হাল। অন্তেকিন মাদ্রাসার সিলসিলা শুরু হয়েছে, আর এমন এক জাল দুনিয়ার মধ্যে বিচিছে মাদ্রাসা, যে মাদ্রাসার মরহুনি মিন্নত আইদ আপনাইতে যে দিনের আলোচনা শুনবা, ওলামায়ে কেরাম হলে হুনাইবা, একমাত্র মাদ্রাসা থাকার কারণে, একমাত্র মাদ্রাসার জাল এই নিয়ামত থাকার কারণে। আজ যদি মাদ্রাসা থাকতো না, ওলামায়ে কেরাম হল আপনাইতে ফাইন না, উলামায়ে কেরাম হল নাই, মসজিদর মিম্বর আর মেহরাব রেখে আবাদ করতো। আজ এই আমরার মাথার তো কি, আমরা চেহারার দাড়ি, আমরা শরীর নবীর সুন্নত, এটা একমাত্র মাদ্রাসার কিতা তুফেল, যে মাদ্রাসার তুফেলে আমরা আইস মুসলমানের হালত আছে। ওদের কিন্তু দুশ্মন হলে এখন কিতা করছেন, তারা নজর চোখ পড়ে গেছে মাদ্রাসার উপরে। আমি যেন পড়ি আইছি নদওয়াতুল উলামা লখনউ, ও কয়েকদিন আগে ছাপা মারা হয়েছে। আরেক মাদ্রাসাতে আমি পড়ি আইছি, এখানে হলো আকেল কুয়া, ইনো প্রায় 60-70 জন হুকুমতের মানুষ গিয়া ছাপা মারছেন, এডিএ ছাপা মারছেন গিয়ে, না জানে কিতা কিতা বাহানা তুকাইতরা তারা, জানি তারার চকুত আর কি এটা খাটা লাগি গেছে, গোসা লাগি গেছে, এটা মাদারিস তারা হজম করিয়াও করতে পারেন না। তাতে লাগে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল দেনেও যে মাদ্রাসা আছে, বালা নিগায় বালা নজরে দেখতাম, ফারিদুদ্দিন তারার খিদমত করতাম, ফারিদুদ্দিন ওটা মাদ্রাসাতে আমরা সাহায্য করতাম।
আমরা এটা মাদ্রাসার খরে এটা মাদ্রাসার এগেনস্টে আমরা দিতাম না। একবার ইয়াদ করবা নবীর উম্মতর নৌজওয়ান হল ভাই, আজকের দিন রাত 9টা 10টা বাদে প্রায় 80 থেকে 90% আমরা গুনার মধ্যে লিপ্ত থাকি, থাকিনি না? না, আপনি না থাকতে পারো, কিন্তু গুনার মধ্যে রাত 9টা 10টা বাদে আমরা মোবাইল দরওয়াজা বন্ধ করিয়া মোবাইলে কিতা দেখি আর আমরা ইল্লা মাশাআল্লাহ বাদ দিলেই না, গুনার মধ্যে লিপ্ত থাকি। আল্লাহর যে সময় নজর পড়ে আল্লাহ রাজি হইবা, আল্লাহ খুশ হইবা। ই তো আল্লাহ নবীর দোয়া, আয় আল্লাহ আমার উম্মতের একবারে গি একলগে ধ্বংস করিও না, ওরনা মনে হয় আমি কইয়ার একই হিসাবে কইয়ার ইটা যেটা গুণা আমরা করিয়ার আল্লাহ মনে হয় আমরা কোন দিন ইটা বরবাদ করি লইলাও না, ধ্বংস করি লইলাও না, বান্দর বানাই দিলাও নয়, জমিনও দশাই দিলাও নয়, আর আসমানটা কিনকিটা করলাও না, আমার বাই হল আগুনের বরসাত বৃষ্টি আল্লাহ করলাও না, ওলা গুণা করিয়ার। কিন্তু কোন ওই যেটা মহল্লা যেটা এলাকার মধ্যে 70-80% রাইত গুণা করি, ওটা এলাকার মধ্যে আখটা দড়ি এখান গড় এক বাড়ি এক বিল্ডিং গো আল্লাহর নজর পড়ে। ইনো আবার দেখা যায় প্রায় 150, 200, 250, 300 জন যুবক হল, কেউ তো ফিল্ম দেখরা না, কেউ গান দেখরা না, কেউ নাচ দেখরা না, কেউ জিনার আড্ডারে আবাদ কররা না, কেউ শরাব খাইতরা না। আল্লাহর রহমত তবজ্জু মুতবজ্জু এখন এটা কিতা কররা দেখা যায়। ঠান্ডার মৌসুমও কমদামি ব্ল্যাঙ্কেট 500-700 টাকা উড়িয়া, ইয়া চাদর উড়িয়া, ইয়া জ্যাকেট উড়িয়া, কেনা এর বাদে ভাই ফাগড়ি মারিয়া, ইয়া তা চাদর রুমাল লাগাইয়া দেখা দেয় খালি মাথা ইলাইতরা আর জবানে দিয়া আল্লাহর কালামর মুকদ্দাস কিতাবর তিলাবত কররা। রাত 8-9টা 10টার সময় মাদ্রাসাত কিতাব কোরআনেরও তিলাবত, ওটা মাদারিস, ওটা কোরআন দেখার বাদে আল্লাহর রহমত কিতা হই দেয়, আল্লাহর গজব রহমতের মধ্যে বদলি দেয়। তো এটা মাদ্রাসার এহসান, এটা মাদারিসের এহসান আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল। লেহাদা আমরা নবীদের গড় আল্লাহর গড় দুইখানের আমরা কদর করতাম, করবো তো ইনশাআল্লাহ। আমার টপিক দেবো হয়েছে 4টা, তো 4টার থেকে আমি থোড়া 2টা ব্যাপারে মাতিছি, আমার সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ এটা তো নিজের ফুরানা আর লোকেল এলাকা, আল্লাহ তৌফিক দিন যদি ইনশাআল্লাহ আপনাদের লগে আলোচনা করুন।